ধরেছি। আজকে ভালোবাসা দিবস, আপনি কি কি করলেন আজকে সারাদিন? আজকে আমি আমার ফ্রেন্ড নিয়ে শাহবাগ গিয়েছিলাম। আর হচ্ছে আমার মনে হয় যে আজকের দিনে শুধুমাত্র একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা হাজব্যান্ড ওয়াইফের প্রতি ভালোবাসাটা প্রকাশ না করে আমাদের লাইফে সবথেকে যে আমাদেরকে ইম্পর্টেন্স দেয় তাকে সময় দেওয়া উচিত। আমার সেটাই মনে হয়। আপনার কাছে এই ভালোবাসার অর্থ কি? এটাই আমার কাছে মনে হয় যে যে আমাকে বেশি সময় দিবে, যে আমার করাবে। যেমন আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম মৌ। ও আমাকে অনেক সময় দেয়। আর আমার মনে হয় যে একটা লাইফ পার্টনার খোঁজার থেকেও এরকম একটা বন্ধু হওয়া প্রয়োজন আমাদের লাইফে, যাতে আমাদের সুখ দুঃখ আমরা সবকিছু ভাগ করে নিতে পারি। এবং আমরা বেশিরভাগ মানে যারা আছে তারা দেখা যায় কি তারা যেভাবে চায় ওভাবে লাইফ পার্টনার পায় না, এবং সেটা নিয়ে তারা খুব আপসেট হয়ে যায়। আমার মনে হয় কি এটা আপসেট ফিল না করে যে কোনো একটা বন্ধু খুঁজে, সেটা মেয়ে হোক অথবা ছেলে হোক, যার সাথে তুমি মনের দুঃখগুলো শেয়ার করতে পারবা এবং তুমি আনন্দের সাথে করতে পারবা। আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি এবং ছোটখাটো বিষয়েও কিন্তু অনেক সময় মনোমালিন্য হয়। এগুলো আসলে সমাধান কি? এগুলো সমাধান আমাদের এই সময় আসলে কেউ কাউকে স্যাক্রিফাইস করতে চায় না। আমার মনে হয় যে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করে এবং অন্যজনের কি পছন্দ এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, এবং ভালো লাগা কি খারাপ লাগা কি এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এটা যদি বোঝা যায় তাহলে দুজন অ্যাডজাস্ট করে থাকতে পারবে, এবং এটা যেই পার্টনার থাকবে দুজনের মধ্যে বোঝা উচিত যে আমার পার্টনারের কি প্রয়োজন, আমার পার্টনার কি পছন্দ করে, এটা আসলে বোঝা উচিত। আপনার কাছে কি মনে হয় কার বেশি দোষ থাকে, ছেলেদের না মেয়েদের? এটা আসলে মানুষের উপর ডিপেন্ড করে, এভাবে আসলে ডিফাইন করা যায় না ছেলের দোষ বেশি নাকি মেয়ের দোষ বেশি। আপনার নামটা আমার নাম লাবণী। আমি বিউটিতে আছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।